জেনা ব্যভিচার তো প্রকাশ্য হচ্ছেই, এখন হতে হতে এমন পর্যায়ে গেছে রাষ্ট্রের ভিতরে আইনও হচ্ছে এখন জেনা যারা নাকি পতিতালয়ের যেই সমস্ত নারীগুলো আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা তাদেরকে দিচ্ছে, এরকম আইন পাস হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম আইন পাস হওয়া মানে নিঃসন্দেহে আল্লাহর গজব ঘরের ভিতরে টেনে আনা। একজন জেনাকারিনী সে ওপেন এখন জেনা করবে একজন শ্রমিকের মর্যাদায়। আপনার ঘরের মা, আপনার ঘরের বোন, সে যখন দেখবে, বিশেষ করে বেশিরভাগ যাদের এটা দেখাই যায় সমাজে, আমাদের যাদের ভাইয়েরা বাইরে থাকে, মা বোন ঘরে থাকে, তাদের মেয়েদের ভিতরে দেখা যায় আপনার এটাকে কি বলে পরকীয়া বেশি ঘটে। এই সমস্ত নারীরা কিংবা বড় বড় লোকের যে সমস্ত মেয়েরা আছে, যখন তাদের যৌন চাহিদা মিটবে না তখন তারা যৌন পল্লীগুলোতে চলে যাবে, কারো কিছু বলার ক্ষমতা থাকবে না। কেমনে বলবেন আপনি? কারণ স্বীকৃতি দেওয়া আছে, রাষ্ট্রীয় আইন, সে শ্রমিকের মর্যাদা পাবে, কারো কিছু বলার ক্ষমতা থাকবে না। এরকম আইন পাশ হওয়া মানে আপনার ঘরের ভিতরে আল্লাহর গজব টেনে আনা, আপনার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন হওয়া। এজন্য এই আইন বর্তমানে এরকম জেনার মতন গুনাহ আমাদের দেশের ভিতরে এখন চালু হচ্ছে। শুধু দেশ না, এটা তো এখন পাড়ায় পাড়ায় মহল্লায় চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস, যে স্বামী স্ত্রীর সাথে জেনা করবে সে নিজেও বুঝবে না। স্বামী স্ত্রী কিন্তু একে অপরে কি করবে? জেনার ভিতরে লিপ্ত হবে, এটা বুঝবে না। সেটা কিরকম? এখন এলাকার ভিতরে তাকাইলে দেখা যায় স্বামী রাগের মাথায় স্ত্রীকে তালাক একটা দেয় না, যেত 14 গোষ্ঠী সহ দিয়ে দেয়। এরপরে দেখা যায় ওই স্ত্রী নিয়ে তারপরও থাকে। যেই মৌলবী এখানে এসে ফতুয়া দিবে, তওবা করাই আবার মিলাইয়ে দাও, ওই মৌলবীর পাছার কাপড় উড়ে ওরা জুতা পিটা করবেন। এমন কোনো মৌলবী না এখানে ফতুয়া দিতে পারবে যেখানে তওবা করাইলে এটা মাফ হয়ে যাবে। যখন 3 তালাক হয়ে যায় তখন ওই স্বামী স্ত্রীর ভিতরে একেবারে পর্দা করা ফরজ হয়ে যায়, তারা একে অপরের জন্য হারাম হয়ে যায়। একে অপরের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে, আমাদের এলাকায় দেখা যায় এরকম কাজগুলো বেশি চলে। সে কি করে? আর কিছু মনে করে না, ওই স্ত্রী নিয়ে থাকতে থাকে, ওই স্ত্রী কি করে থাকে। আর এ কারণেই এলাকার উপরে, সমাজের উপরে আপনার আযাব গজবগুলো আর কি হয়? বেশি হয়। এজন্য এরকম গুনায় যারা লিপ্ত আছি, গুনাহ থেকে হেফাজত হয়ে যায়। গুনাহের কারণে আমার আপনার পক্ষে এরকম সাক্ষী হয়ে যাবে, বাঁচতে পারবো না। আর এরকম গুনাহের কাজের জন্য রাষ্ট্র যে স্বীকৃতি দিচ্ছে, এরকম স্বীকৃতিকে এটাকে আমরা প্রত্যাখ্যান করি, এটাকে আমরা মানি না। একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এটার প্রতিবাদ করা। এটার কি করা? প্রতিবাদ করা। এই প্রতিবাদের জন্য আগামীকাল শনিবার 3 মে প্রতিটি মুসলমানের ইমানের দায়িত্ব। আপনি চাইবেন আপনার বোন এরকম একটা জেনার ভিতরে লিপ্ত হোক? কেউ চাইবেন? আপনার স্ত্রী হোক আপনি চাইবেন? আপনার মা হোক আপনি চাইবেন? একজন মুসলমান নরনারী সকলেই আমার আপনার ভাই বোন। এজন্য সকলের ইমানের দায়িত্ব। এরকম পশ্চিমা বিশ্বের এই সমস্ত কুসংস্কৃতি, এটা আমাদের উপরে তারা চাপিয়ে দিচ্ছে কলে কৌশলে। এটার বিরুদ্ধে দাঁড়ানো, প্রতিবাদ করা আমার আপনার ইমানের দায়িত্ব। এজন্য সকলেই আগামীকাল 3 মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের ডাকে সর্বঘরানার আলেম, এখানে কোনো পৃথক নাই, এখানে কি নাই? কোনো ভাগ করাকরি নাই। আমাদের সারসিনা পিসা হুজুর আসবে, আমাদের সারসিনার পিসা হুজুরও স্বয়ং নিজে থাকবেন, ডক্টর নাতুল্লাহ আব্বাসী থাকবেন, আরো বড় বড় যত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম আছেন সবাই এখানে থেকে নেতৃত্ব দেবেন। এরকম আইন, নারী সংস্কারের কিছু আইন যেগুলো কোরআন হাদিস বিরোধী, এই আইনগুলোতে প্রত্যাখ্যান করা হয়। এজন্য সকলকে যাওয়ার আহ্বান, যারা যারা পারেন যাবেন, অন্যথায় সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ ও পাপাচার করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা